গ্রহদের অবস্থান যদি শুধুমাত্র ভালো হয়, যেমনটা দেখতে পাচ্ছেন গ্রহদের অবস্থান শুক্র, চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি, এই গ্রহগুলো যদি উঁচু এবং বলিষ্ঠ থাকে তাহলে একটা সাধারণ মানুষও কোটিপতি হতে পারবে। ছোট্ট একটা ভাগ্যরেখাও কিন্তু কোটিপতি করতে পারে। অনেকে মনে করেন যে না, আমার ভাগ্যরেখা ভালো হতে হবে। দেখুন, জন্মসূত্রে অনেকে ভালো ভাগ্য জন্ম নেয়, তাদের ভাগ্যরেখা ছোটোবেলা থেকে ভালো থাকে। কিন্তু যারা নিজের জীবনে কর্ম করে ভাগ্য গড়ে, তাদের এইটুকু ভাগ্যরেখাই যথেষ্ট। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে চিহ্নগুলো উঠেছে, দেখতে পাচ্ছেন চিহ্নগুলো হাতে অস্পষ্ট রেখা মনে হচ্ছে, বাট এখানে দেখুন কতগুলো সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ্যরেখা উঠেছে। তাই এই জাতকে কিন্তু কোটি কোটি টাকার মালিক করে তুলেছে। তাই অনেকে মনে করেন ভাগ্যরেখায় কোটিপতির চাবিকাঠি, তা কিন্তু নয়। কর্ম করুন, কর্ম করুন, কর্ম করুন, আর সঠিক কর্ম করুন, দেখবেন নিশ্চয় আপনি কোটিপতি হতে পারবেন। সঠিক কর্ম কেন বললাম? কারণ বেঠিক জায়গায় কর্ম করলে কোটিপতি কেন, আপনার অর্থ কখনোই থাকবে না। তাই সঠিক কর্ম, কি কর্ম আপনাকে জীবনে সফলতা দিতে পারে, অবশ্যই সেটা জেনে নেবেন কোনো ভালো জ্যোতিষীর মাধ্যমে, অথবা নিজে যে কাজ করতে ভালো লাগে সে কাজটা করুন, যে কাজ সমাজে কোটিপতি করতে পারে। তাই ভুল কাজ করবেন না, যে কাজ কোটিপতি করতে পারে না ওই কাজ করবেন না। তাই কোটিপতি কাজ করুন, জীবনে নিশ্চিত কোটিপতি হবেন।